বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মজনু মিয়া, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলো বাংলাদেশের আজকের পর্বে আমরা এসেছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার এক প্রান্তিক চরে। এখানে দেখতেছেন যে চীনা কাউন এইগুলো চাষ করা হয়েছে। এইখানকার এক উদ্যোক্তা ভাইয়ের কাছে শুনবো এই চীনা ও কাউন চাষের প্রক্রিয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা? আমার নাম মশিউর রহমান। ভাই আপনি কতদিন থেকে চীনা চাষ শুরু করছেন? চীনা চাষ মূলত অনেক দিন থেকেই করি, তারপরও এই চরে এগুলা এই জমিগুলা হলো আমাদের জন্মের আগেও নেওয়া, আমার বাবা রাখছিল, এবার নতুন উঠছে জমিগুলা। তারপরে আমরা জমিতে এসে চীনা চাষের জন্য একটা উদ্যোগ নিলাম যে চীনা চাষ মনে হয় লাভজনক একটা ফসল, স্বল্প খরচে। কতটুক জায়গা নিয়ে আপনি চীনা চাষ করেছেন? এখানে মূলত জমি তো অনেকই, তার মধ্যে এই জমিগুলো আমরা আগে গম করছিলাম। গম ওঠার পরে মনে করো বড় গাড়িতে একটা করে চাষ দিছি, চাষ দেওয়ার পর বিঘা প্রতি 800 করে একটা চাষে খরচ হয়েছে আমাদের। তো যতগুলো জমি আছে আমাদের মোট 9 বিঘা চীনা আর 2 বিঘা তিল। মানে আপনি এখানে 9 বিঘা জমিতে চীনা চাষ করেছি আর 2 বিঘা জমিতে তিল। দর্শকদের এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে বিঘা হলো 62 শতাংশে, অনেক জায়গায় 33 শতাংশে বিঘা হয়। 20 কাঠা বিঘা, যেটা 3 শতকে 1 কাঠা, এমনকি 20 কাঠায় হলো 1 বিঘা। তার মধ্যে এই 1 বিঘার এইভাবে 62 শতাংশের 9 বিঘা জমিতে আপনি চীনা চাষ করেছেন। তার মধ্যে 2 বিঘা মোটামুটি হয়েছে আর কি, তেমন একদম নষ্ট হয় নাই। চরের জমি তো জানেনি। চীনা চাষের জন্য যে জমিটা যে প্রস্তুত করছেন, তো দর্শকদের বলেন আসলে চীনা চাষের জন্য কিভাবে জমিটা প্রস্তুত করতে হয়। জমিতে প্রথমেই গমের নাড়া ছিল, ওইগুলো আমরা মানে আগুনে পোড়া দিছি, দেওয়ার পর মোটামুটি পরিষ্কার হয়েছে। হওয়ার পর বড় গাড়ি আছে, বড় ট্রাক্টর গাড়ি দেয়া একটা করে শুধু চার্জ দেওয়া হয়েছে। আসিয়া বাড়ি থেকে প্রথমে বীজ ছিটাইছি, সেটা একটা করে চার্জ দিছি, বাস যথেষ্ট। মানে আপনি আগে বীজ ছিটাইছেন, পরে চাষ করেছেন? পরে চাষ করছি, একটা চার্জ এখানে মাত্র। সার কোনো কিছু দেওয়া লাগে না? না, সার দিছি, একবার শুধু সার দিছি। মানে ওটা মাটির নিচে সার দেন না? মাটির নিচে কোনো সার দেওয়া লাগে না, না, খালি উপরে একবার সার দিছি, কাঠা প্রতি 2 কেজি করে ইউরিয়া, শুধুমাত্র ইউরিয়া সার। এখানে যে এতগুলা জায়গা চীনা লাগিয়েছেন, সম্পূর্ণ জমিকে আপনি একাই চাষ করেছেন? না, সাথে আমার ভাইও আছে। এখানে আছে? জি, ভাই আছে, ভাই যে এক্সপ্রে দিচ্ছে জমিতে। আচ্ছা, দি ভাইয়ের সাথে কথা বলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। এখানে কি স্প্রে করতেছেন আসলে? স্প্রে এখন হয়েছে ওই চীনাটা তো ফুলা বাড়াইছে। আচ্ছা, ওই ভিটামিন দিয়ে স্প্রে করলে, একটু বিষ দিয়ে করলে ভালো হয় আর কি, মানে দানা পুষ্ট হওয়ার জন্য। সাথে পোকা মারার বিষও দিছি। তবে স্প্রেটা করা লাগছে 2বার, আমরা পারি নাই, একবার করছি, তাতে মোটামুটি চীনা আর কি খুব ভালো হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই চীনা ক্ষেতে আরো একবার স্প্রে করা লাগছিল, আরো আগে করা লাগছিল। তো দর্শক জানতে পারলেন যে এই চীনা ক্ষেতে এই ভাইরা একবার, এই লাস্ট যেটা এইবার স্প্রে করতেছে। তো বলতেছে যে এখানে আর একবার যদি স্প্রে করতে পারতো তাহলে এই ফলনগুলো আরো ভালো হইতো। যে চীনাটা কোন মাসে লাগানো হয়? চীনাটা মূলত চৈত্র মাসের শেষে লাগানো হয়, মানে এমনি ধোয়া জমির মধ্যে লাগিয়ে থুয়া যায়, তারপরে বৃষ্টি হইলে পরে জ্বালায়। 2 থেকে 2.5 মাস লাগে। চীনার ফসলটা খুব লাভজনক, মানে চীনার জীবনকালটা একবারে স্বল্প, 2 থেকে 2.5 মাসে চীনা ঘরে তোলা যায়। এখানে কাটায় কি পরিমাণ চীনা আসে? আপনার বিঘায় 15 মণ 16 মণ এরকম আসে আর কি। যেটা আমাদের এখানে যেটা বললাম যে 62 শতাংশে 1 বিঘা, এই 1 বিঘা জমিতে 15-16 মণ আসে। 15-16 মণ চীনা আসে। প্রতি মণ চীনার দাম কত বাজারে? বর্তমানে বাজার 3,500, 3,500, আবার 6,000 পর্যন্ত হয়। যখন পুরাতন হয়, বীজ যখন হয়, তখন এটা 6,500 টাকা বা 6,000 টাকার উপরে। আর সচরাচর 3,000 টাকা থাকে। 3,000 টাকা কিন্তু ভালো, অনেক ভালো একটা দাম। যেহেতু বিঘা যদি আপনার 15 মণও হয়, 3-15 45,000 টাকা, তো অনেক টাকা নাকি? হ্যাঁ, অনেক টাকা। চীনার এটা আর কি আবাদটা ভালো আর কি। এখানে 1 বিঘা জমি চাষ করতে আপনার সম্পূর্ণ মিলে একেবারে ঘরে তোলা পর্যন্ত কত টাকা খরচ হয়? 1 বিঘা জমি মনে করেন হাল বাইতে নেব 800 টাকা। 800। তারপরে কামলা আছে মনে করেন 7-8টা। আচ্ছা। তারপরে ইউরিয়া সার আছে
40 কেজি বিঘায়? বিঘায় বিঘায়, আচ্ছা। 62%। 62%। স্প্রেও আছে। মানে সব মিলে আপনার আনুমানিক একটা যদি টাকার কথা বলা হয় তাহলে কত টাকা? টাকার কথা বলে 10-15 হাজার? না, অত যাব না। মনে করেন 800, আর এক বস্তা সার ধরেন 1300, 1400 ধরেন। আরো ওষুধ পানি আছে, কামলা আছে, ইনে 1004 টাকা ধরেন। মানে 1 বিঘা জমিতে 4000 টাকা হলে সম্পূর্ণ 5000-6000 টাকার মতো খরচ হবে। আচ্ছা, 5-6 হাজার টাকা হলে 6,000 টাকা 1 বিঘা জমি চীনা চাষ করা সম্ভব। চাষ করা সম্ভব হবে। আর বিক্রি করা হইতেছে প্রায় 40 থেকে 45 হাজার হ্যাঁ, টাকা। তার মানে একটা মৌসুমে 2-2.5 মাসে এই চরের জমিতে চাষ করে 2-2.5 মাসে দেখা যাইতেছে প্রায় 30,000 টাকার উপরে লাভ হইতেছে। খুব লাভজনক একটা ফসল। দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই চীনা আসলে কি কাজে লাগে? এইটা মনে করেন মূলত গ্রাম অঞ্চলে এই চীনাটা মুড়ির মতো ভাইজা মনে করেন এইটা ওষা চাল করে কয় গ্রাম অঞ্চলে। আচ্ছা। এইটা দই দিয়া গুড় দিয়া এটা সুন্দর একটা খানা হয়, মানে যেটা যে চীনার চাউলের পায়েস তৈরি করে হ্যাঁ, যেটা। আচ্ছা ভাই, আপনিও আসেন এখানে, আপনিও আমাদের এখানে আসেন, আপনার সাথেও দুটো কথা বলি। আচ্ছা ভাই, চীনা কি কি কাজে লাগে আমাদের আসলে? চীনা মূলত বিস্কিট তৈরি হয়। আচ্ছা। চীনার নাড়ু টেস্টি খাবার। আর যেমন যে আর ভাই বললো পায়েস তৈরি হয়। হ্যাঁ, চীনার চাউল দেওয়া খুব ভালো সুস্বাদু পায়েস তৈরি হয়। গরুর খাদ্যের জন্য কি কোনো কিছু তৈরি হয় চীনা দিয়ে? গরুর খাদ্য বলতে চীনার পলক গরুতে খায়। পলক এটাও- বলতে যে হ্যাঁ, আমরা যে খ্যাট কথা যেটা বলতেছি, হ্যাঁ, ধানের যে খড়, এটা। গরুতে খায়। আচ্ছা। মানে এই খ্যাটটা গরুর জন্য ভালো একটা হ্যাঁ, খাবার গরুর জন্য হিসেবে ভালো থাকবে। খাবার। আপনারা কি এর আগেও কি চীনা চাষ করেছেন? এর আগে করছি, এর আগেও চীনা চাষ এর করেছেন? আগেও করছি। বাদাম, পিঁয়াজ, ফেসারি কালাই, মুসুর কালাই, জাউন হস, ডাইলা হস, মানে যত প্রকারের আবাদ আছে সব হইলো এই চরের জন্য। আচ্ছা ভাই, এই চরটা কোন জায়গায় অবস্থিত আসলে? এটা আমরা তো আসছি রৌমারি থেকে, এই পাশে দেখলাম চিলমারি। এটা অষ্টিমের চর, কালিকাপুর মৌজা, মানে উপজেলা চিলমারি। উপজেলা চিলমারি। তরুণ উদ্যোক্তা যারা আছে তারা যদি এই চীনা চাষ করতে চায়, আপনার অভিজ্ঞতার আলোকে কি বলবেন তারা কি চীনা চাষ করতে পারবে? হ্যাঁ, পারবে, তবে সঠিক সময়ে সঠিক জিনিস প্রয়োগ করতে হবে। এটার কিছু নিয়ম কানুন আছে। যখন যেটা লাগবে জমিতে তখন সেটাই দিতে হবে। কখন কোন সময় জমিটা বীজ ছিটাইতে হবে, কখন প্রথম স্প্রে দিতে হবে, আবার তারপরে কখন সার দিতে হবে, কখন দানা বস্তু দিতে হবে, এগুলোর উপরে অভিজ্ঞতা থাকা লাগবে। আর যে সমস্ত লোক বা কৃষক ভাই করতে আগ্রহী, চীনা চাষ করতে আগ্রহী, আমার কাছে সরাসরি আসলেও আমি সঠিক সময়ে সঠিক পরামর্শটা দিতে পারবো ইনশাল্লাহ। এতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আপনাদের এখানে যে চীনা চাষ করেছেন, আপনাদের কৃষি কর্মকর্তা কেউ কি এখানে এসেছে বা পরামর্শ দিয়েছে? না, কোনো কৃষি কর্মকর্তা আসেও নাই, পরামর্শ দেন না। আমাদের নিজ উদ্যোগেই এই জমিগুলো আমরা চাষ করেছি। তো দর্শক শুনতে পারলেন, যদি কোনো কৃষি কর্মকর্তা এখানে আসতো তাহলে এদের পরামর্শ দিলে হয়তো বা আরেকটু ভালো হতো এই চীনাটা। হ্যাঁ, তারপরেও এই ভাইদের অভিজ্ঞতা অনেক ভালো, যেটা শুনতে পারলেন। যদি কোনো ভাই চীনা চাষ করতে আগ্রহী হন, এই ভাইদের সাথে যোগাযোগ করলেও হবে, নতুবা যেভাবে বললো এভাবে চাষ করলেও আপনারা খুব ভালো একটা ফলন পাবেন। যদি কেউ এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান যে কোনো তথ্যর জন্য, আমাদের স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, অথবা আমাদের যে অফিসিয়াল যে নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করতে পারেন। চীনা চাষ শুধু পুষ্টিকর খাদ্যেরই যোগান দেয় না, বরং এটি হতে পারে কৃষকদের জন্য লাভজনক একটি ফসলের বিকল্প। প্রয়োজন শুধু সচেতনতা, প্রশিক্ষণ আর বাজার সংযোগ। চীনার মতো হারিয়ে যাওয়া ফসলগুলোকে ফিরিয়ে আনলেই বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতি।